আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আবারও আর্মেনিয়া নিয়ে কথা বলতে চাই। কারণ আর্মেনিয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে যে আর্মেনিয়া গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে। আর্মেনিয়া গিয়ে তারা টিআরসি করে ইউরোপে চলে যাবে দ্রুত। তো মানুষের ভিতর আসলে ধরেন মানুষ, বিশেষ করে বাঙালি মানুষ এত সহজ সরল, আমিও আর কি এত সহজ সরল যে মানুষের সুন্দর কথায় মানুষ পটে যায়। অ্যাকচুয়ালি মানুষ ধরেন যারা বিজ্ঞাপন করে, যারা ভিসা করে যে আর্মেনিয়া থেকে ইউরোপ যাবে, ভাই তারা যদি পারতো তারা নিজেরাই ইউরোপ চলে যাইতো, ঠিক আছে? তারা ইউরোপ চলে যেত, ইউরোপ চলে ঘুরা ঘুরা তারা করতো, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করতো যে ভাই আমি ইউরোপ চলে আইসি, দেখ ভিসা করছি। অনেক এজেন্সি আছে যে তারা নিজেরাই ইউরোপ যাইতে পারে না, অন্য মানুষকে ইউরোপ পাঠায়। তারা যদি পারতো তারা নিজেরাই ইউরোপ যাইতো। আমি এরকম বহুত এজেন্সি আছে যে তারা নিজেরাই ইউরোপ যাইতে পারে না, ইউরোপের কোনো দেশে এখন পর্যন্ত যাইতে পারে না, কিন্তু তারা ইউরোপের ভিসা করে দেয়, ঠিক আছে? তো এই একটা কথা, আর্মেনিয়া হইছে এশিয়ার একটা দেশ, ঠিক আছে? তো এখান থেকে গিয়া এশিয়া, তো এশিয়াই। আর বাঙালিদের জন্য যে পাসপোর্ট, সবুজ যে একটা পাসপোর্ট, লাল সবুজের পাসপোর্ট, এটার যে কত ভ্যালু, এটা আপনারা যারা কাতারে আছেন তারা জানেন, ঠিক আছে? তো আর্মেনিয়া যাওয়ার আগে আপনারা যান, আর্মেনিয়া যাইতে পারেন, সমস্যা নেই। পাসপোর্টে ভিসার স্টিকার লাগাইতে ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যাইতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। আপনি আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, তুর্কি, তারপর হয়েছে মিশর, যেগুলো স্টিকার ভিসা আছে এগুলো যাই আপনার পাসপোর্টটা ভারী করতে পারেন। ওখানে গেলে আপনার পাসপোর্টটা ভারী হবে যে আপনি একজন ট্রাভেলার, আপনি একজন ভ্রমণ পিয়াসু, আপনি ঘুরতে যাইতেই পারেন, স্বাভাবিক। তো এটার উদ্দেশ্যে যাইতে পারেন, কিন্তু আপনি ওখানে গিয়ে টিআরসি করবেন, টিআরসি কইরা লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই উদ্দেশ্য নিয়ে গেলে ভাই আপনি বিপদে পড়বেন। আপনি সাপোজ কাতারে, মানে কাতারের ইয়াগুলো দেখেন, কাতারে যখন বাংলাদেশিদের ভিসা চালু ছিল, দেখেন একটা ভিসা কত জায়গায় বিক্রি হয়েছে। মানুষ নেপাল থেকে আসতে কিন্তু টাকা লাগে না আপনার, 70-80 হাজার টাকা লাগে খরচ, হয়তো এয়ার টিকিট সহ। বাংলাদেশ থেকে দেখেন সেম জিনিস, একেবারে সেম, কোনো ডিফারেন্স নেই, পার্থক্য নেই, আইডি সেম, সব কিছু সেম, কিন্তু বাংলাদেশ থেকে আসতে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়ে যায়। আপনি নিজের আপন ভাই হইলেও খরচ হয়, নিজের মনে করেন যে আপন চাচা হইলেও খরচ হয়, নিজের মামা হইলেও খরচ হয়। তো এই জিনিসগুলোই দেখেন যে বাংলাদেশিদের ভিতরে এই দালালি জিনিসটা সব থেকে বেশি, একজনের থেকে ব্যস্ত মানুষ হয়রানি করতেছে। এখনও কাতারে এখনও অনেক লোক আছে, কাজ পাইতে আসে না, তারা 4 লাখ টাকা দিয়ে আসছে। অনেক আমার পরিচিত একটা ছেলে, ও একটা পলিটেকনিক্যালে পড়তে, প্রায় 3rd সেমিস্টারে ছিল। তো ওরে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা দিয়ে কাতারে আনছে, 70,000 টাকা বাংলা টাকার বেতন দিবে আর কি। ছেলেটা আজকে বসা অনেক দিন যাব। তো তো এইসব মানুষকে আইনা বিপদে যারা ফালায় এই সামান্য কিছু টাকার লোভে। আমি আজকে কাতারে আছি প্রায় কত 3 বছরের উপর হবে। তো চাইলে অনেক লোক জানতে পারতাম, একটা মানুষ আইনা বিপদে ফেলায় কী লাভ? মানুষ কাজ কাজ আছে, যারা কাজ পারে তাদের জন্য কাজ আছে অ্যাকচুয়ালি। যারা কাজ পারে না তাদেরকে আইনা বিভিন্নভাবে বিপদে ফেলায়, তাদেরকে বলে আনুক যে ভাই আমার কাজ আপনার খুঁজে নিতে হইবে, কাজ না পাইলে আপনার পয়সা খাইতে হইবে, অথবা দেশে চলে যেতে হবে। কিন্তু তারা আশ্বাস দেয় যে তুমি 50,000, তুমি 60,000, তুমি 70,000, তুমি 80,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। এই আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু আসলে এগুলো ঠিক না। আর হয়েছে আপনারা ওই আর্মেনিয়া যাইতে চাইলে যাইতে পারেন, ওই বিভিন্ন এজেন্সির মাধ্যমে পরে আপনারা টিআরসি করবেন, ওখান থেকে ইউরোপ সেখানে ইউরোপ যাওয়া সহজ হইলে তাইলে মনে করেন যে কাতারের যত এজেন্সি সব গিয়া ওইখানে আবার নতুন করে অফিস নিত, নিয়ে ওইখান থেকে আবার ইউরোপের লোক পাঠাইতো। তো এইগুলো ভুলেও করবেন না। যাবেন, যাদের টাকা পয়সা আছে ঘুরতে যাইবেন, ঘুরে দেখবেন। বহুত দালাল আছে, বহুত লোক আছে যারা এই রমরমা ব্যবসা করতে আছে। তো মানুষ আসলে অনেকেই বিপদে ফেলায় অ্যাকচুয়ালি। ধরেন ট্রাস্টেড খুবই কম, এই 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 লাইনে ট্রাস্টেড খুবই কম আপনার। ধরেন আমি আসলে ওইভাবে বলে বুঝাইতে পারবো না, যারা এটার সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাই জানবেন যে এই জগতে ট্রাস্টেড খুবই কম। আপনারা সব থেকে বেশি বেটার হয় একটা ভিজিট ভিসার জন্য যে প্রসিডিওরগুলো আছে, আপনারা আগে আপনাদের ইয়াগুলো বাড়ান, পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা লাগান, ঘুরেন যাদের সামর্থ্য আছে। নয়তো এই মুহূর্তে আপনাদের ইউরোপের আসলে অ্যাকচুয়ালি ধরেন বড় দেশে যাওয়ার স্বপ্নটা একটু বাদ দিয়ে নন সেনজেন যেগুলো আছে ওইগুলো ট্রাই করতে পারেন। ওইগুলা কিছু কিছু এজেন্সি আছে ভালোভাবে করতে পারে, তো এইগুলোর দিকে ট্রাই করেন। আর হচ্ছে যেমন বর্তমানে কিন্তু গ্রিসও মোটামুটি কিন্তু আপনার ভালো ভিসা হইতেছে, টুকটাক লোক যাইতেছে সিজনাল কাজে, আপনার 10 মাসের কন্ট্রাক্ট, 8 মাসের কন্ট্রাক্ট। তো এইগুলো দেখতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে, যারা লোক পাঠায় আর কি, পাঠাইতে পারে। তো
আর্মেনিয়া যাওয়ার আগে ভাববেন অনেকবার যে আসলে আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে এখানে এসে কি করব, এখানে এসে আমি কীরকম ইনকাম করতে পারবো। 3-4 লাখ টাকা কিন্তু অনেক ভাই, অনেক টাকা, প্রায় 12-13-14 হাজার রিয়ালের মতো প্রায়, ঠিক আছে। তো এটার সাথে কিছু টাকা অ্যাড করলে আপনি ইউরোপই যাইতে পারবেন। তো ইউরোপ যেখানে যাইতে পারবেন সেখানে আপনি কেন যাবেন, আর্মেনিয়া যাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।